ওখান এই দেখো মানে দুইটা দুইটা আলো মানে দুইটা টিভি দিলে আলো আরো বাড়ে, ঠিক আছে? এই যে 1 2 দেখছেন? এখন দেখেন ভাই, অসম ভাই। আর এটার আমি কয়টা বলছি এটা ভাই আই করছি স্টাম্প দিয়ে, অসাধারণ ভাই। আমি বেশি টাকা আয় করি নাই, মিনিমাম 30,000 থেকে 40,000 টাকা আমি এই স্ট্যাম্প আয় করছি। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মোন্নাব। আপনারা দেখতেছেন মোন্নাব বুম নামের চ্যানেলে। নামাজ বাদ দিও না বন্ধুরা, এইবারের চাই ওইবার অনেক ভালো। গাইস, আজকের ভিডিও টপিকটা তো আপনারা থামলেন অ্যান্ড টাইটেল দেখলে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি এবং কি। আজকের ভিডিওটা হয়েছে যে জুয়া এক সপ্তাহ 2 সপ্তাহ আগে আমি একটা স্ট্যাম্প অর্ডার দিয়েছিলাম, সেই স্ট্যাম্পটা আনবক্সিং করা হয় নাই এখনও। তো আজকে আমি এই ভিডিওতে আমি আনবক্সিং করব নতুন স্ট্যাম্প, ঠিক আছে? আমি একটা ভিডিও বানাই। সিম্পলভাবে ভিডিও বলতে গেলে আমি একাই বানাই, মানে আমার ক্যামেরাম্যান নাই। আমি সিম্পল আমার স্টাম্প দিয়ে আমি একা একা ভিডিও বানাই। সেই কোন স্টাম্প দিয়ে আমি ভিডিও বানাই আজকে আমি দেখাবো। আর এবং কি আমার যে আগের স্টাম্প আসছিল সেই স্টাম্পটা 5 বার ভাঙছে ভাই, 5 বার। সো কোনে কোনে ভাঙছে, আর এখন যে রেকর্ডটা হইতেছে ওইটা কিন্তু আমার ওই ভাঙ্গা স্টাম্প দিয়ে রেকর্ড হইতেছে, ঠিক আছে? তো আজকে আমার নতুন স্টাম্পের আমি আনবক্সিং করব। আর তারপরে বলবো যে আমার ওই নতুন স্টাম্প দিয়ে পুরানো স্টাম্প দিয়ে আমি কত টাকা আয় করেছি, মানে ইউটিউব থেকে আমি কত টাকা পাইছি ওই স্ট্যাম্প দিয়ে আমি মেহনত করে। মাত্র 300 টাকাতে স্ট্যাম্প কিনছিলাম আমার নিজের পকেটের টাকা দিয়ে। 300 টাকা কিনছি, 300 টাকা দিয়ে আমি সেই স্ট্যাম্পটা কিনছিলাম। সেই তারপরে সেই স্ট্যাম্প দিয়ে আমি কত টাকা আয় করলাম, আয় করার পরে তারপরে আমি একটা নতুন স্ট্যাম্প অর্ডার দিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যাম্প, প্যাকেট রয়েছে। অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এই যে ফ্লিপকার্ট, আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? আহ, আর এক কথা বলতে গেলে ভাই, আমার এই মাসের এতটা ইনকাম কম হয়েছে। জবৎ 1 মাস আগে, আমার সাথে 2024-এ লাস্ট দিন ছিল, সেদিন আমার সাথে একটা দুর্ঘটনা হয়। তারপর আমি ভিডিও বানানো একদম বন্ধ করে দিই। মানে আমি চিন্তায় চিন্তায় একদম আমাকে নিজেকে আমি এতটা ডিপ্রেশনে চলে যাই যে এটা বলার কোনো কোনো কথা নাই ভাই। আস্তে আস্তে আমি ভিডিও বানানো বন্ধ হয়ে যায়, আমি ভিডিও বানাই না। তো আজকে সে কারণ কি, আমি এতদিন অফ ছিলাম, কি কারণে অফ ছিলাম? আহ, যে স্টাম্পটা আয়না হেরেও 15 দিন ধরে আয়না হেরেও আমি রুমে রাইখে রাখছি, কোনো আনবক্সিং করি নাই, ভিডিও বানাই নাই। সেটার কারণ কি? একটা রিজন রয়েছে ভাই। ওই দিন তারিখ ছিল 2024-এ ডিসেম্বর 31 তারিখ, মানে লাস্ট দিন 31 তারিখ সেই ঘটনা ঘটে। আর সেই ঘটনা ঘটে দিন 11টা 12টার টাইমে মধ্যে আমাকে সেই ঘটনা ঘটেছে, ঠিক আছে? আর ভাই 2 নম্বর কথা হলো যে আমার সাথে যে এই ঘটনাটা ঘটাইছে তাদেরকে আমি কোনোদিনও ছাড়বো না এবং কোনোদিনও আমি মাফ করবো না। আমাকে বিনা অপরাধে তারা দুর্ঘটনা ঘটাইছে। তার জন্য আমি নিজেকে এতটা ডিপ্রেশনে নিয়েছিলাম যে আমি কোনোদিন ভিডিও ভাবছিলাম না যে বানাবো ফির তাদেরকে নিয়ে। কিন্তু এটা আমার বাধ্য, কারণ আমার সেখানে কোনো ভুল ছিল না, আমি কেন বানাবো না ভিডিও? তো এই জন্যই বলতেছি ভাই, এই ভিডিওটা এত তাড়াতাড়ি শেয়ার করো যে তাদের কাছে যেন পৌঁছিয়ে যায় এবং কি তারা বুঝতে পারে যে আমাদের ভুল ছিল এটা। তো আমি একটা কথাই বলি ওদেরকে, আমি ওদেরকে শাস্তি দেবো। আমি যদি পৃথিবীতে যদি বাইচা থাকি, একদিন না একদিন ওকে আমি মানে মানে এক আর কিছু বলতে চাই না, সেটা সেটা আপনারা বুঝে নেন। তো এখন আসে আমার টপিকে। তো কাছে এখন আমি আমার এই মালটা আমি খুলবো, দেখি কীরকম লাগে, আমার স্টাম্পটা কীরকম লাগে। তারপরে আমরা দিতেছি আমার বাংলা স্টাম্পটা আমি কীভাবে কী করছি আর কত টাকা আয় করেছিলাম, তার ভিডিওতে লাস্টেতে আমি দেখায় বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখেন ভিডিওটা। আর একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন। যদি পেজ থেকে দেখুন পেজটা ফলো করে দিয়ে, চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। খোদা হাফেজ। তো দেখি কীরকম লাগে, তাহলে খুলমু কোন দিকে তা অবশ্যই দিয়ে খুলি। কীরকম যদি লাগবো আল্লাহ জানে ভাই। ও ভাই, পেকড়ে আছে ভাই। এইটা কি ভাই, এটা কি লেখা ভাই? কিচ্ছু তো বুঝতেছি না, গাড়া গাড়া লেখা। আরে ভাই, এটা কোন দেশে থেকে মালাইছে ভাই? কিচ্ছু বুঝতেছি না ভাই, সব লেখাই এরকম ভাই, ওই জাবরা লেখা কোনো ভাই, একবার দেখেন গেলে পুরোপুরি জাবরা লেখা ভাই, কিচ্ছু বুঝতেছি না। ও, এখানে ইংলিশও আছে, ইংলিশও আছে।
সেলফি স্টিক স্ট্যান্ড রে ভাই, সেলফি স্ট্যান্ড, এটা অবশ্যই সেলফি স্ট্যান্ড। কারণ এক কথা বলতে গেলে ভাই আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি সেলফি স্ট্যান্ডে ভিডিও বানাই কারণ আমার সুবিধা হয়। মানে এক কথা হলে পকেটে ফস করে মানে মোটরসাইকেল ফস করে ঢুকাইতে পারি পকেটে, তারপরে নিয়ে যেতে পারি যেখানে যাই সেখানে। তো এটা এইটাই সুবিধা আর কি। আহ, এই যে রয়েছে আমাদের চার্জার, এবং কি এটার সাথে রয়েছে লাইট, এবং কি আহ, যেটা ব্লুটুথ ব্লুটুথ কানেক্ট হয় সেটার জন্য চার্জ দেওয়া লাগে চার্জারে, ঠিক আছে। ও ও ও ও এই গাইস, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি যেরকমটা ভাবছি ওই রকম একটাই আছে। এত লুজ কেন ভাই, ভাঙ্গা নাকি? না ঠিক আছে। ওয়াও 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 ওয়াও। এদিকে ঘুরবে না ভাই। এক নম্বর জিনিস হলো কি, এই যেটা লাইট, ঠিক আছে। মানে এক কথা বলতে গেলে এই যেটা লাইট, ঠিক আছে। ও এখানে পেপার আছে আবার। এইটা মোটামুটি লাইট। এই লাইটটা জ্বলাবো কীভাবে ভাই, আমি তো বুঝতেছি না ভাই। এই যে ঠিক আছে, মানে এইভাবে মানে এইভাবে খাড়া করে আমি ভিডিও বানাই, একা একা ভিডিও বানাই, এইভাবে খাড়া থাকে রাইখা আমি ভিডিও বানাই, ঠিক আছে। 1 2 3 4, আরে 4 পর্যন্তই লম্বা হয় নাকি? একদম 4 পর্যন্তই লম্বা হয় ভাই, এর থেকে বেশি লম্বা হয় না। সেলফি সেলফি গাইস, ঠিকই আছে একরকম, কিন্তু মেন কথা হলো কি যে আহ, এইটা আমাদের ব্লুটুথ, এখান থেকে তুমি কানেক্ট করে নিয়ে এর সামনে যদি ওই দিকে থাকে, ফাঁকেও থাকে, তথাপিও আপনার এটা টিভি দিয়ে কিন্তু সেলফি উঠতে পারবেন এবং কি ভিডিও বানাতে পারবেন। এইভাবে মানে এইভাবে যারা ব্লগ বানায় তারা বানাতে পারবে, এইভাবে বানাতে পারবে এটার মাধ্যমে, ঠিক আছে। টিভি দিয়ে অনেক সুবিধা আছে এই সামনে। কারণ আমি একটা আগে চলাইছি তো, এই যে পুরানো সামনে আছে তো আমার, সব কিছু জানি আমি, কিন্তু লাইটটা জ্বলাবো কেমন এইটাই তো বুঝতেছি না। আরে লাইটটা খালি দেখার জন্যই দিছে নাকি, কিছুই তো বুঝতেছি না। এই যে অন হয়ে গেছে, ব্লুটুথ অন হয়ে গেছে কিন্তু লাইট জ্বলতেছে না তো। ও সুইচ সুইচ সুইচ, ও মাই গড, এখানে সুইচ আছে বন্ধুরা। ও এসব অসাধারণ ভাই, অসাধারণ। এই যে লাইট জ্বলছে ভাই, অসাধারণ। কিন্তু ভাই লাইটটা তো জ্বললো ঠিক আছে, কিন্তু বুঝতেছি না এত আলো কম কেন। মানে এইভাবে যদি ভিডিও বানাই আন্ধার রাইতে কিন্তু দেখা যাইব না, সম্ভব কি? মানে কি বুঝতেছি না। অফ হলো 1, ও ভাই সাপ, ভাই বন্ধুরা এই সিস্টেমটাতে যদি সুবিধা আছে ভাই। এ 1, এই দেখো মানে দুইটা দুইটা আলো, মানে দুইটা টিভি দিলে আলো আরও বাড়ে, ঠিক আছে। এই যে 1 2 দেখছেন, এখন দেখেন ভাই, অসম ভাই অসম। আর আমি ভাবছি এটা ফেক আসবো, কিন্তু ফেক না, একদম রিয়েলি আইছে এটা, ঠিক আছে। আহ, অনেক ভালোই লাগছে ভাই। তখন এটাতে আমি ভিডিও বানাই দেখি কীরকম লাগে, ঠিক আছে। এটা তো লাইট ম্যাট সব কিছু ফোকাস মারবো দেখি, এখন দেখি কীরকম হয়। গাইস তোমরা দেখতে থাকো, তো আমার বাংলা স্টামটা আমি দেখাই যে কীরকমভাবে ভাঙছে। 5 বার ভাঙছে, আমি ফিবুকল আর আমাইরা রাখছি খালি কোনো মতো পাই যেটা ওইটা থাকে আর কি। তখন আমি এই স্টাম্প লাগাই দিব, দেখ কীরকম হয় আর কত টাকা আমি আয় করেছি এই স্টাম্প দিয়ে, আমি সব এ টু জেড এখন বলবো। সো থ্যাংক ইউ, দেখতে দেখো, স্কিপ করো না, ঠিক আছে। তো গাইস এই যে আমার পুরান স্টাম্প, ঠিক আছে, এটা আমার পুরান স্টাম্প। আর একটা কথা কি জানেন, আমার পুরান স্টাম্পে কিন্তু এই উপরকার লাইটটা নাই, ডাইরেক্ট সিস্টেম এরকম, মানে পুরান স্টাম্পের উপরকার লাইটটা কিন্তু নাই। এবং কি এই দেখেন নরে দেখছেন, মানে 5 বার আড়া মারছি। আর কোন কোন জায়গায় আড়া মারছি আমি দেখিতেছি। 1 নম্বর আড়া মারছিলাম এইখানে, এই যে এখানে যেটা সাদা সাদা দেখা গেছে, এবং কি ফিউগুলো আড়া মারছিলাম কিছু ভিতরে দিয়া, এবং কি একটা লোহা মাইরা দিয়া আমি চলাইছি, ঠিক আছে। আর 2 নম্বর কথা হলো এই যে ভাঙছে, এই যে এইখানে, মানে এখানে পট করে ভেঙে গেছিলো। 5 বার এইখানে ঠিক করছি, খালি ফিউকাল আরাম এটা, অন্য কিছুই না। তো এমনি চলে আর কি, এখন বর্তমানে চলে। যদি ওপর 4 লাগে তাহলে ফির ভেঙে যায়, আবার ফের আটা মারি, আবার ভেঙে যায়, আবার আটা মারি, আবার ভেঙে যায়, আবার আটা মারি, এইভাবে চলতেছে আর কি, ঠিক আছে। তো
আমি এই স্ট্যাম্পটা নিয়েছিলাম 350 টাকা, মোটামুটি 3 বছর আগে। আমি সোশ্যাল মিডিয়ায় 3 বছর ধরে কাম করি, 3 বছর আগে আমি এটা অর্ডার দিয়েছিলাম আমার নিজের গাইডের পয়সা দিয়ে। আর এটার আমি কয় ডাবল যেটা হয় আই করছি এই স্ট্যাম্প দিয়ে, অসাধারণ ভাই, কী বলবো। তো মিশা কথা লাভ নাই ভাই, আমি কত টাকা আয় করছিলাম, আমি বেশি টাকা আয় করি নাই, মিনিমাম 30,000 থেকে 40,000 টাকা আমি এই স্ট্যাম্প আয় করছি। এবং কি এই স্ট্যাম্প দিয়ে 30,000 থেকে 40,000 টাকা আমি এই স্ট্যাম্প দিয়ে মানে আমি আয় করছি, আমি ইউটিউবের থেকে ইনকাম করছিলাম। তো এখন আমার নতুন স্ট্যাম্প আইসে দিয়ে এই নতুন স্ট্যাম্প দিয়ে আমি কত টাকা আয় করতে পারি। তো আপনাদের ভালোবাসা ছাড়া এটা কোনো সম্ভব না। তো আমি জানি যে সব কিছু ভালোবাসার মাধ্যমে হয়। তো আমাকে যারা ভালোবাসছেন অবশ্যই অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ বলি। যে যদি আপনারা যদি এরকম যদি ভিডিও যদি না দেখতেন কিংবা সাপোর্ট না পাইতাম, তাহলে অবশ্যই আমি এই টাকাটা কমাইতে পারতাম না, এবং কি সব কিছু গড়বাত এমনি হয়ে যেত। তো এই টাকা তখন লেনি যে আমি কত টাকা আয় করছি, এবং কি এই স্ট্যাম্প দিয়ে তিন বছরে, তো 3 বছর তো মানে শুরুর থেকে আর কি শুরু করে নিয়ে 3 বছরে টোটাল তো 3 বছর আমি আর আর্নিং করে নাই, আর্নিং করেছি মোটামুটি যাই হোক কয় মাস আর্নিং করেছিলাম, সে কয় মাসের আর্নিং করছি। আর বাদ বাকি সব তো মেহনত করছি, খালি খালি মেহনতই করছি আর কিচ্ছু না। তো এখন সব কিছু কেনা হয়ে গেছে, এখন বর্তমানে কেনার বাদ আছে মাইক্রোফোনটা, এবং কি যেটা ভালো মাইক্রোফোন আছে ওটা 8,000 টাকা লাগে। মানে আমার মাসের ইনকাম হলো একদমই কম, আর 1 মাস ধরে যাবৎ ভিডিও বানাই না। আর এই মাসের ইনকাম হচ্ছে কি জানেন কি, মানে সিম্পল একটা মাইক্রোফোন অর্ডার দেওয়া এইভাবে একটা ইনকাম হবো। আর 2 নম্বর কথা হলো যে আমার এই ফেব্রুয়ারি মাসে ইনকাম, যে আমার যেটা জানুয়ারি মাসে যেটা ইনকাম হয়েছে, ফেব্রুয়ারি মাসে আইতেছে 21 তারিখের মধ্যে আমি পেমেন্ট পাওয়া যাব। 21 তারিখের ভিতরে থেকে 30 তারিখ এই পর্যন্ত আমি পাওয়া যাব, মানে 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট পেয়ে যাব। কিন্তু 21 তারিখ আমার ফাইনালি আমার সেন্ড করবে ইউটিউবে। তো থ্যাংক ইউ সো মাচ, সর্দি লেগে গেছে ভাই। তো আর কিছু বলতে চাই না, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই পেজটাকে ফলো করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।